ও বাপরে বাপ, রাস্তার কি কন্ডিশন, এই কন্ডিশনে গাড়ি চালানো জাস্ট ইম্পসিবল ব্যাপার। ফোনে কথা বলতে পারছি ওদের সাথে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আগের মিনি ব্লগটা যারা যারা দেখেছো তারা জানবে আমরা রিসেন্টলি একটা মানে ট্রাভেল পারপাসেই বেসিক্যালি ব্লগটা হচ্ছে। সো আমরা রিসেন্টলি যাচ্ছি ঘুরতে, একটা বাইক রাইডিং করছি। তো এখন aগে ঘরের কন্ডিশনটা তোমাদের দেখিয়ে দিই, দেখে নাও। এখানে মানে ঘরের কন্ডিশনটা বিভৎস খারাপ। এখানে সিট অলরেডি প্যাকিং, হ্যাঁ এখানে সিট অলরেডি প্যাকিং স্টার্ট করে দিয়েছি। ওখানের অবস্থাও ভীষণ খারাপ। এই হচ্ছে এখন জায়গা। সো আমরা যাচ্ছি কোথায়? ইগনোর সবকিছু ইগনোর। বলো কিছু করার নেই, ইগনোর না, এরকম প্যাকিং করার আগে তো সব অগোছালো করতে হবে না। অ্যাকচুয়ালি না, বেসিক্যালি কেন আরো হয়েছে আমার গলার ভয়েস দেখে তোমরা বুঝতে পারছো কিনা আই ডোন্ট নো। আমার শরীর প্রচন্ড খারাপ, আমি জানতামও না যে যেতে পারবো। যাই হোক সেই পার্টে পড়ে আসছি, ফাইনালি যাচ্ছি। এখন টাইম কটা বাজে? কোনো হাতের কাছে কোনো ফোনও নেই, কারণ এইগুলোর মধ্যে ফোন খুঁজে পাচ্ছি না। এখন বাজে হচ্ছে দেখিয়ে দিই রাত 1টা, অ্যান্ড এখানে চলছে আমাদের প্যাকিং। আমরা বেরোবো কটা? চেষ্টা করছি 4টে, তাই তো? বাঙালির টাইম বলা যায় না। হ্যাঁ মোটামুটি ওই ওরকমই বেরাবো, চাপ নেবো না, রিল্যাক্সে যাবো। কারণ বাইক নিয়ে যাওয়ার হচ্ছে এটাই একটা সুবিধা যে যখন ইচ্ছা তখন বেরাও, যখন ইচ্ছা তখন ব্যাক করো। ফাইনালি যাই হোক এখন আগে গুছিয়ে নি, কারণ ব্লগটা স্টার্ট করে দিলাম, না হলে কখন থেকে আমরা ভাবছি না ব্লগটা স্টার্ট করবো, অনেকক্ষণ থেকে ভাবছি। এটা ওটা কিছু না কিছু লেগেই রয়েছে। তো বেচারা ও এখন প্যাকিং করছে। কেন করছে বেচারা বলাটা ভুল, কারণ ব্লগটা তো ও স্টার্ট করবে না, ব্লগটা আমি স্টার্ট করলাম। সো চলো এখন প্যাকিং করি। অ্যান্ড কোথায় যাচ্ছি সেটা কি এখন বলবো? শিলিগুড়ি আপাতত জানা থাকুক, তারপরে দেখছি কি করা যায়। মানে আমরা তো নিজেরাও জানি না বলবো কি করে। অ্যাকচুয়ালি আমরা নিজেরা এখন প্ল্যানিং করিনি কোথায় কোথায় যাবো। আপাতত কলকাতা টু শিলিগুড়ি ব্লগটা তোমরা এনজয় করতে থাকো, এন্ড তারপরে কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই সেগুলো তোমাদের বলতে থাকবো। সো চলো এখন তবে দার্জিলিং নয় এটুকুনি শিওর। দার্জিলিং তো আগেরবার আমরা ঘুরে অলরেডি চলে এসেছি। বলা হয় জানা দার্জিলিং, দার্জিলিং চলে না না একদমই না, দার্জিলিং আমি যেতে চাই না। প্রচন্ড একটা ক্রাউডেড জায়গা, অফবিট বেস্ট। এখানে প্যাকিং আমাদের হয়ে গেছে। প্যাকিং করতে আমাদের বেশিক্ষণ টাইম লাগেনি, কারণ মোটামুটি মাথায় আমাদের ছিল কি কি নেব। প্যাকিং কমপ্লিট। সৃজিত এখন নিচে নেমেছে, এখানে এখন বাদাবাদি চলছে। ব্যাগ এই যে হয়ে গেছে, বাঁধলাম, মোটামুটি হয়ে গেছে। বাট কিছুই না, আর একটা কট দিয়ে আর একটা টানা মেরে দেবো যাতে আমরা অ্যাকচুয়ালি কি হয়েছে না, এক্সট্রা আমরা আরো দুটো ওই কট কিনেছি, কি বলে বাঞ্জি কট কিনে রেখেছি ইনকেস যদি লাগে। তো আমরা ব্যাগ নিচ্ছি এই একটা, যেটার মধ্যে আমাদের সমস্ত কিছু লাগেজ ধরে গেছে। ফুলেছে দেখো শুধু ব্যাগটা, তাও এক্সট্রা কয়েকটা নিয়েছি কারণ ফটো তুলতে লাগবে। আর হচ্ছে একটা ব্যাগ নিচ্ছি, জাস্ট কাঁধের ব্যাগ নিচ্ছি, আর ফোন এই যা গ্যাজেটস যেগুলো আছে সেগুলো নেওয়ার জন্য একটা ব্যাগ নিয়ে নিচ্ছি, ব্যাস হয়ে যাবে। আর টানি না ভাই, কমপ্লিট তো। এবার ব্যাগটার পাশে চলে যাও, দেখে একটা ফিলিংস আসবে, ব্যাপারটা ঘুরতে যাচ্ছে। ব্যাগটা কি ফুলেছে, ক্যামেরায় যেরকম লাগছে মানে অ্যাকচুয়ালি যেরকম ওরকমই লাগছে ক্যামেরাতে। হতে অ্যাকচুয়ালি খুব বেশি হেল্প হয়েছে, যেটা আমাদের ফার্স্ট বারে প্রবলেম হচ্ছিল। দুদিকে দুটো ব্যাগ নিয়ে গেছিলাম, তো এটার জন্য খুব হেল্প হয়েছে। যাই হোক এখন একটুখানি ওপরে যাব, ওপরে গিয়ে একটু রেস্ট নেব, অ্যান্ড কিছু মেকআপ, স্কিন কেয়ার অ্যান্ড মেডিসিন যেগুলো নেওয়ার আছে ওগুলো জাস্ট প্যাকিং করে নেবো, বাস তাহলেই হয়ে যাবে। চলো এখন ব্লগটা এন্ড মানে এখানে স্টপ করছি, যখন বেরাবো তখন তোমাদের সাথে দেখা হচ্ছে। 2000 years later. গুড মর্নিং, এখানে হয়ে গেছে আমরা রেডি, বাট অনেকটা লেট হয়ে গেছে, তাই তো অনেক লেট হয়ে গেছে, কারণ এখন অলমোস্ট বাজে 7টা 8। আমাদের বেরোনোর কথা ছিল 5টা, বাট কি হয় না আমরা ঘুমিয়ে পড়েছিলাম। আমরা সমস্ত কিছু করে আর করতে যখন রাত্রিবেলা ঘুমালাম, ঘুম আসছিল না, তো এই করতে করতে লেট হয়ে গেছে। যখন ঘুমালাম তখন 2:30 মেবি না 2:30টার মতো বাজে, যখন ঘুম থেকে উঠলাম তখন 6টা বেজে গেছে। যাই হোক প্রচণ্ড লেট হয়ে গেছে। ও তো টেনশন করছে শিলিগুড়ি ঢুকতে আমাদের কটা বাজবে, অ্যান্ড যদিও বা টেনশন করাটা স্বাভাবিক। যাই হোক এখন বেশি কথা বলবো না, এখন আগে বেরাই। চলো বেরিয়ে পড়লাম তাহলে এখন দক্ষিণেশ্বর ব্রিজে। আমরা দেখো কুয়াশাটা দেখো, সকাল 7টা 8 কিন্তু কুয়াশায় মানে সব ঢাকা। দক্ষিণেশ্বর ব্রিজ পেরিয়ে এখন বেলঘড়ি এক্সপ্রেসওয়ে যে নতুন রাস্তাটা করছে, ব্রিজের ডাইরেক্ট কানেক্ট করছে, ওই রাস্তাটা ধরলাম। এবারে নতুন রাস্তা ট্রাই করলাম, আর এই রাস্তাটা হয়ে সব থেকে সুবিধা হয়েছে কলকাতা টু শিলিগুড়ির রাস্তা একদম সুন্দর, আর টাইম অনেক কম লাগে, কিলোমিটার অনেক কমে গেছে। তোমরা যারা যাচ্ছ নতুন ট্রাই করতে পারো, এই রাস্তাটা খুব ভালো। এটা হচ্ছে আমাদের জার্নির আজকের একদম প্রথম টোল, যেটা এখনো রেডি হয়নি, বললেন দিন আগে, তো এটা রেডি হয়ে যাবে। চলো আগে
আমরা এখন একটুখানি দাঁড়ালাম, কারণ এখানে খাবো, সকালবেলা কিছু খেয়ে বেরাইনি। এটা কোথায় জানো? জাগুলি, বড় জাগুলি, বড় জাগুলি, যাই হোক জাগুলির মোড়ে দাঁড়ালাম, একটু অল্প তেলে পরোটা খাবো। তারপর এখান থেকে মানে আমরা কতক্ষণ এলাম? এখানটা 1 ঘন্টা। না 1 ঘন্টা, 1 ঘন্টার অনেক কম। এই রোডটা হয়ে অনেকটা সুবিধা হয়েছে। কটা বাজে তাও জানি না, ঘড়ি ফড়ি কিচ্ছু নেই। এখন খাবো, খুব জোর খিদে পেয়েছে। চুপচাপ গাড়ি চালিয়েছি, এতটা রাস্তা কিচ্ছু বলে। রাস্তা অনেক ভালো ছিল, রাস্তা সত্যি এই রাস্তাটা হয়ে দারুণ যা করেছে, মানে বিশাল ব্যাপার। আমাদের বেলগুড়ি এক্সপ্রেস ওয়ে দিয়ে যে রাস্তাটা দিয়ে ট্রাই করলাম ফার্স্ট টাইম, খুবই ভালো, মানে একদম মাখন রাস্তা। এখানে আমাদের খাবার চলে এসেছে। পরোটাটা ঠিক আছে, বাট সয়াবিন আলুর তরকারিটা ঠিক ভালো লাগছে না। যাই হোক খেতে হবে। হালকা হালকা করে ফ্যান, বেশি খাবো না, একদম হালকা তেলে পরোটা বলেছি। ওর ভালো লাগছে, তার কারণ হচ্ছে ও সয়াবিন আলুর তরকারি খেতে ভালোবাসে। ও সয়াবিনটা বেসিক্যালি ভালো ভালোবাসে। কিছু বাছি না, ঠিক আছে, আমি সর্বভোগী, আমাকে যা দেবে আমি তাই খাবো। এখন ভালো ছেলে বেশি ভীষণ, ওই জন্য সয়াবিনের তরকারি খাই। সয়াবিনের তরকারিটা আমি খাই না, ওই জন্য আমার এটাতে একটু প্রবলেম। যাই হোক ম্যানেজেবল। ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল, আমরা বেরিয়ে পড়লাম। আর এটা হচ্ছে আরেকখানা টোল আমরা ক্রস করছি। এবার চিন্তা একটা জিনিসই করছি, সেটা হচ্ছে অনেকটা লেট করে বেরিয়েছি। এবার কতটা তাড়াতাড়ি পৌঁছতে পারবো জানি না, রাত্রির তো হবে। এবার জানি না কটায় পৌঁছবো। এখন যতটা জোরে পারবো গাড়িটা চালিয়ে যাই, যতটা কিলোমিটার কভার করা যায় করি। এখানে আমাদের ক্যামেরা সেট আপ চলছে, কারণ এখানে দাঁড়িয়ে আমরা একটাও ফটো তুলিনি, এত লেট হয়ে গেছে। তো কয়েকটা ফটো তুলবার জন্য এখানে পোজ দিচ্ছে, আর এখানে এই যে ক্যামেরা সেট করা হয়েছে। ফটো তোলা হলো, এবার বেরিয়ে পড়লাম আবার শিলিগুড়ির দিকে। রাস্তা পুরো ফাঁকা দেখতে পাচ্ছ, আর রাস্তার কন্ডিশন খুব ভালো, রাস্তা নিয়ে কোনো কমপ্লেন নেই, খুব একদম যতটা যাওয়া যায় যাচ্ছি। আর এইদিকে একটা রেল লাইন ব্রিজ চলে গেছে, মেবি এটা রেল লাইনই ব্রিজ। আর নিচ দিয়ে একটা নদী, আর রোদ্দুরও উঠেছে খুব দারুণ, মানে হালকা হালকা গরম লাগা শুরু হয়ে গেছে। আর এদিকে আমার বাইকটা যেহেতু 125 সিসি, তো সেহেতু প্রবলেম হচ্ছে, এটাকে রেস দিয়ে দিয়ে যেতে হবে। আর তোমরা যারা ভাবছো যে কম সিসির বাইক নিয়ে আসবে, তোমরা আরামসে আসতেই পারো, শুধু একটু রেস দিতে হবে। আর বহরমপুর এখান থেকে এখনও 84 কিলোমিটার, মানে অ্যাপ্রক্সিমেট 2 ঘন্টা সময় লাগবে আমার ঢুকতে। আমরা এই জাস্ট একটুখানি দাঁড়ালাম কৃষ্ণনগরে, কারণ চা খাবো বলে। আর সৃজিত এই যে গেছে এখানে চা আনতে। বলো, হ্যাঁ, আমরা না এত কিছু পড়েছি, কি পরিমাণে গরম লাগছে। গরম লাগছে, মোটা হয়ে গেছি, আমাদের প্রোটেকশন নিতে হবে। ঠান্ডা লেগে গেছিল, না আসতেই পারতাম না তো। ওকেও তো কি মোটা লাগছে। দাও চা দাও। এবারে নেক্সট আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? বহরমপুর। চা খাওয়া কমপ্লিট, এখন মৌ রেডি হচ্ছে। আবার এবারে টানা বহরমপুর ট্রানজিশন ভিডিও করা হয়ে গেছে, এবার এখান থেকে বেরাবো। হ্যাঁ, টানা এটা করতে কি একটু লেট হলো, বাট করতে তো হবেই, কিছু করার নেই। করার তো নেই, কিন্তু কখন শিলিগুড়ি পৌঁছাবো জানি না আমরা। হ্যাঁ, মানে ভিডিওগুলো না করলে শিলিগুড়িতে গিয়ে আমি আর করতে পারবো না। ঠিক আছে, চলো, ডান হয়ে তো গেছে, চলো। হ্যাঁ, ওখানে চা ব্রেক দিলাম, দেন অনেকটা রাস্তা এখন টানা এলাম। আর আসার পর আরেকটা টোল পেলাম, এই টোলটা এখন আমরা ক্রস করছি। টোল ক্রস হয়ে গেল, কিন্তু এখন বেশ খিদে পাচ্ছে আমার। কিন্তু ব্যাগে আমাদের অনেক কিছুই রয়েছে খাওয়ার, যেগুলো আমরা ক্যারি করছি, মানে বাউলি, প্রোটিন বার, যেটা আমরা এবারে স্পেশালি এনেছি। সো বহরমপুর যাওয়ার পথে আমরা একটুখানি দাঁড়িয়েছি। সৃজিতের একটুখানি খিদে পেয়ে গেছে, তাই জন্য ব্যাগ থেকে কোন খাবারটা বার করে আছে, বাউলি বার করেছে। বাউলি আমরা ক্যারি করছিলাম, আর প্রোটিন বার, যেটা আমরা জিম থেকে গিয়ে নিয়ে এসেছি। প্রোটিন বার স্পেশালি যাবো বলে। আমাকে দাও, একটা বার করেছি আমি এখন না, আরে এটা দিয়ে খাই, তারপর আবার দুজনে আরেকটা কেন? আমরা তো আরো এনেছি, কেন এটা করে খেতে হবে? শেষ হয়ে গেলে হবে না, প্রোটিন জমিয়ে রাখতে হবে। হায় ভগবান, ভালো খেতে, এটা ভালো খেতে। ভালো খাওয়ালে বড় কথা না, মেন কথা হচ্ছে স্যার শরীরে প্রোটিনটা পর্যাপ্ত পরিমাণে থাকে, এটাই মেন ব্যাপার। ভালো খেতে। যেখানে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে এরকম একটা লোকেশন, আমরা গাছের তলা দাঁড়িয়েছি। এখন টাইম হচ্ছে আসতে, এখন টাইম হচ্ছে পড়ে যাচ্ছে 12টা। জানি না, 12টা 2। যেতে যেতে লেট হবে, এটা আমরা বুঝেই গেছি, জেনেই গেছি। মোটামুটি 10টা তো বাজবেই। চোখ বন্ধ করো। বাইকটা স্টার্ট দিয়ে কিছুটা আসার পরে রাস্তার জ্যামটা শুধু দেখো, পুরো লরিগুলো একদম পুরো লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে। আর আমরা মানে ফাঁক দিয়ে এদিক দিয়ে ওদিক দিয়ে যেরকম কি পাচ্ছি টুকটুক করে যাচ্ছি। আর সামনে এটা হচ্ছে কিডন্যাপ ভ্যান,
সেই আমাদের পুরনো অমনি। আর এই দেখো এই কাটিয়ে জাস্ট এখান থেকে বেরোতে হবে। এটা অ্যাকচুয়ালি একটা বাজার এরিয়া পুরো, মানে একদম রাস্তায় লোকজন ব্যারিকেড করা, যতটা যেখান থেকে পারছি কাটিয়ে বেরোচ্ছি। কারণ এই টোটো দেখতে পাচ্ছ, টোটো যাচ্ছে, এদিকে লোকজন রাস্তায় চলে আসছে, আর লরির জ্যাম তো ছেড়েই দাও। আর বাজারের অবস্থাটা শুধু দেখো, পুরো একদম এদিক ওদিক দিয়ে লোকজন যাতায়াত করে একদম পুরো জায়গাটা মানে ভিড়ে ভিড়। উফ, জ্যাম রাস্তা কাটিয়ে হাই রোড পেলাম বাবা, মানে ফাঁকা রাস্তা। অ্যাটলিস্ট ফাঁকা রাস্তা পেলে একটা শান্তি কি, যে গাড়িটা চালানো যায়। মানে এরকম জ্যাম হলে তো ছেড়েই দাও, যা টাইম ভেবেছি তার থেকেও দেরিতে ঢুকবো হয়তো শিলিগুড়ি। যাই হোক, তোমাদের একটা ইনফরমেশন শেয়ার করি। সেটা হচ্ছে আমি যখন আমাদের বালি থেকে বেরোচ্ছিলাম তখন আমি 1200 রুপিস মতন আমার ফুল ট্যাঙ্ক করেছিলাম, পেট্রোল রিফিল করেছিলাম। তো আমি একদম ফুল ট্যাঙ্ক নিয়ে বেরিয়েছি। তো আমার যে এক্সপেকটেশন আমি শিলিগুড়ি ঢুকে যাব, বাট প্রতিবার আমি ডালখোলা ক্রস করে ওই মানে বিহার রোডটার সময় আমি আরও এক্সট্রা 300-400 টাকার তেল ভরে নিই, কারণ ওই রাস্তাটার অবস্থা যা খারাপ। বাট জানি না এবার এখন রাস্তা কতটা কি চেঞ্জ হয়েছে না হয়েছে। একটা জিনিস দেখো, ওই সাইডের সরষের ক্ষেতগুলো কি অসাধারণ দেখতে লাগছে, তবে সেটা দিনের বেলায়। কিন্তু এই রাস্তাটাই রাত্রিবেলা হলে পুরো উল্টো হয়ে যাবে। ঠিক যতটা ভালো লাগছে গাড়ি চালাতে এখন, ঠিক রাত্রিবেলায় ঠিক তোমার ততটাই ভয় লাগবে, কারণ এখানে কোনো আলো নেই, কোনো ল্যাম্পপোস্ট নেই। আর 1 কিলোমিটারের মধ্যে বহরমপুর ফারাক্কা টোল আসছে। আর বলতে বলতে টোল এসে গেল, বহরমপুর ফারাক্কা টোল। এখন আমরা হালকা করে সাইড দিয়ে যাই, যেটা আমাদের বাইক লেন রয়েছে। তবে বাইকটাকে রেস দিতে হবে, কারণ বাইকটা আমার 125 সিসি, তো একটু রেস দিয়ে যেতে হবে। কিচ্ছু করেনি, 40 কিলোমিটার 50 কিলোমিটার অন্তর অন্তর রেস্ট না দিলে চাপ আছে, মানে চিন্তায় পড়ে যাবো। বহরমপুর যাওয়ার পথে আমরা একটুখানি দাঁড়ালাম, জাস্ট ওই 5 মিনিটসের মতো একটুখানি রেস্ট নেবো বলে। কারণ কিছুই না, একটুখানি গাড়িটাকে তো রেস্ট দিতে হবে, গাড়িটাও আসছে টানা হু হু করে। ওই জন্য একটুখানি দাঁড়ালাম 5-10 মিনিটের জন্য, জল ফল খেলাম, আবার স্টার্ট। অ্যাকচুয়ালি কি আমাদের প্রোটিন বারটা খুব কাজে দিয়েছে, কারণ এখন আমরা আমাদের খিদেও পাইনি, মানে এনার্জি রয়েছে, এটাই হচ্ছে কথা। এত আর বাইক রাইডে যত ড্রাই ফ্রুটস, মানে যত ড্রাই খাবারের উপরে থাকা যায় তত ভালো। পেট ভরা খাওয়া যাবে, শরীর এই ছেড়ে হচ্ছে দেবে। ব্যাপার। তো আমরা যতদূর এলাম মনে হলো না যে আমরা এতটা এখনো জার্নি করেছি। এখনো ফিল গুড, ভালো লাগছে। অ্যাকচুয়ালি ফার্স্ট বারের মতোই ফিল হচ্ছে। ফার্স্ট বারেও যখন আমরা শিলিগুড়ি ঢুকছিলাম তখন ফিল হচ্ছিল না, বাট ফিলটা হবে। এখন যতটা এনার্জি দেখছি, পরে এতটা এনার্জি থাকবে না। ঠিক সূর্যটা ডুববে যখন, শিলিগুড়ি আমরা পৌঁছাতে পারবো না, তখন ফিলটা হবে যে এতক্ষণ কি করলাম। তখন শিলিগুড়ি তো পৌঁছতে পারবো না, বাট দেখি কতটা যাওয়া যায়। চলো যাই হোক, এখন যতটা পারি একটুখানি, এখন আমরা লাঞ্চ ফাঞ্চ কোনো ব্রেকে দাঁড়াবো না, এখন যাই এগাতে থাকি। আর এই একটা জিনিস মানে পড়লার মাথা ফাতা পুরো একদম ইয়ে হয়ে যাচ্ছে। ভালো, কিন্তু ধুলোবালি কিচ্ছু লাগে না। হ্যাঁ ওইটা ভালো জিনিস। চলো, রেস্ট নেওয়া তো হলো, আর এবারে চললো আবার দেখি শিলিগুড়ির দিকে। এবার কিন্তু এখানে লরিগুলো যাচ্ছে একদম রাস্তার এখানে মাঝখানে, মাঝখানে নয় অ্যাকচুয়ালি সাইডে ব্যারিকেড করা। তো আমি ব্যারিকেডের সাইডে নিয়ে নিলাম একদম গাড়ি। আর এখানে গরু দেখো কত সব ছাড়া রয়েছে, আমাদের ওদিকে তো এখন দেখাই যায় না গরু। যাই হোক, এখানে তো গ্রামের দিক, গরু দেখা যাবে স্বাভাবিক। আর এখানে একটা ব্রিজ, এই ব্রিজটার নাম আমি এক্স্যাক্টলি জানি না, তবে আমার মনে হয় আইরন ব্রিজ। তোমরা যদি জানো তাহলে একটু কমেন্টে জানিও এই ব্রিজটা কী ব্রিজ। এখন এই জায়গাটায় মানে একটু স্লোই যেতে হবে বাসের পেছন। ব্রিজ তো ক্রস হয়ে গেল, আর একটা টোলও এসে গেল, বহরমপুর ফারাক্কা আরেকটা টোল। এখানে দুটো টোলকেই দেখলাম একই নাম, বহরমপুর ফারাক্কা লেখা। তো এই টোলটা এখন ক্রস করছি, কিন্তু খিদে পেয়ে গেছে, এবার দুপুরে একটা লাঞ্চ করতে হবে। এই দেখো ডালখোলা শিলিগুড়ি এখনও মানে বোর্ড চলে এসেছে ডালখোলার। যাই হোক, দেখেও ভালো লাগছে যে অলমোস্ট অনেকটা এসে গেছি। আশা করছি আমাদের কলকাতা থেকে 200-250 কিলোমিটার করে নিয়েছি। এখন একটা কোথাও কিছু খেতে যেতে হবে। এখানে একটা আমি হোটেল দেখতে পেয়েছি রাস্তার ওপরেই, তো আমি এখন ইউটার্ন নিয়ে ওই দিকে যাচ্ছি, যাতে কি জানি না আমি পাবো, দেখি। মানে আশা করি, দেখে তো ঠিকঠাক একটা হোটেল লাগলো, তো দেখি ভাত যা পাবো সেটাই খাবো। খেয়ে বেশিক্ষণ সময় নেবো না, যাটাজাট খাবো আর খেয়ে এখান থেকে বেরিয়ে যাব, কারণ সন্ধে হয়ে যাচ্ছে। এখন টাইম হচ্ছে 2:30। এবার আমাদের কিছু খেতে হবে, কারণ খিদে তো পেয়েছে ফার্স্ট কথা। সেকেন্ড হচ্ছে ঠিকঠাক টাইমে না খেলে আবার গ্যাসের প্রবলেম হয়ে যেতে পারে। ওই জন্য এতক্ষণ খুঁজে একটা রেস্টুরেন্ট পেয়েছি। এখন উঠছি, আমাকে ওয়াশরুমও যেতে হবে, সেটাও খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। মানে একটা ওপরে রেস্টুরেন্টটা এই। চলো ভিতরে যাই, খেয়ে নিই। বাট ভাত তো আমরা খাবো না, রুটি জাতীয় শুকনো কিছু খাবো, তাই না? তোমার কেউ নেই কি বলো নাকি? ঘর করো কেন? লোকে আনন্দ করতে আসবে, শুধু একা একা সবাই দেখলে হবে? ও মুখটা ধুয়ে না, মুখটার অবস্থা খুব খারাপ। দাদা
খাওয়ার অর্ডার আমরা করে দিয়েছি, ফ্রেশও হয়ে গেছি। ও তো ভালোভাবে ফ্রেশ হয়ে গেছে, পুরো মুখ টুক ধুয়ে নিয়েছে। হ্যাঁ অনেকক্ষণ ধরে ফ্রেশ হওয়া বাট আমার সানস্ক্রিন আছে বলে মুখ ধুয়ে আমরা যে হাত হাত ধুয়ে ওয়াশরুম গেলাম, যেটা খুব ইম্পর্টেন্ট ছিল। অ্যান্ড আমরা রুটি আর কি নিলাম বেশ ভুলেও যাই, চিকেন কষা নিলাম। তাই আমরা এখন তাড়াতাড়ি করে খেয়ে বেরাতে হবে, কারণ ওর এখন থ্রেড দেওয়া স্টার্ট হয়ে গেছে। অন্ধকারে আমাদের 200 কিলোমিটার চালাতে হবে। দেখ চালাতে তো হবে, এবারে কতটা সেটা দেখছি। না তো এটা মানে ফল্ট কি আমার? ফল্ট কারুরই নয়, আমাদের ঘুম থেকে উঠে বেরোতে দেরি হয়ে গেছে দুজনেরই। হ্যাঁ দুজনের দেরি হয়ে গেছে, বাট কথা শোনাচ্ছে আমাকে। তুমিও ঠিক আমিও ঠিক, ভুল নিতান্ত। না আমাকে কথা শোনাচ্ছে, অ্যালার্ম বাজাচ্ছে ওঠোনি কেন? তা আমি ওঠোনি, তুমি ওঠো, কেউ একজন উঠে ডাকলেই তো হয়, সেটা না, কিন্তু কথা শোনানোর বেলা একদম হবে এক কাটি ওপর। সেখানে আমাদের খাবার চলে এসেছে, অ্যান্ড আমি বলেছিলাম লেগ পিস দিতে, তো ওরা লেগ পিস দিয়েছে, রুটি আর লেগ পিস। আমার ভিডিওটা করতে করতে ওর অলমোস্ট খাওয়াও কমপ্লিট, দেখিয়ে দিচ্ছি একবার। খিদে পেয়ে গেল, আমি তাড়াতাড়ি খাই বড়া বললে। ভিডিওটা ওরম বলার কিছু নেই। না খাও, ভিডিওটা অন করে আমি জাস্ট খাবো। আমার তার মধ্যে ক্যামেরা বেঁকে গেছে, আমার ফোনে চার্জ নেই, মানে এত তাড়াতাড়ি চার্জ করছে সিরিয়াসলি। তো যাই হোক খেয়ে নিই। অ্যান্ড ভালো করেছে না, চিকেনটা ভালো করেছে। লাঞ্চ আমাদের হয়ে গেছে, বেরিয়ে যাচ্ছি। সত্যি আমরা একদমই বেশিক্ষণ টাইম নিইনি, খুব তাড়াতাড়ি ফটাফট লাঞ্চ করেছেন, তাড়াতাড়ি করে বেরাচ্ছি। চলো। এটা কি অন্য একজনের বাইকের ওপরে হেলমেট রেখে চলে গেছে? বাহ, কে আবার হ্যাঁ, এটা যদি হারিয়ে যেত তখন নিজেদের লোকটা পরের লোক হয়ে যেত। চলো এখন আর দাঁড়াবো না, এখন টানা রাইড করতে হবে। অ্যান্ড অ্যাকচুয়ালি কিছুক্ষণের মধ্যেই সন্ধে হয়ে যাবে, এই হচ্ছে ব্যাপারটা। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়লাম। আর দেখলেই রুটি খেলাম, তার কারণ হচ্ছে কি এতটা রাস্তা রাইড করব, রুটি না খেয়ে ভাত খেলে ঘুম পেয়ে যেত। এখানে আরেক জায়গায় লেখা শিলিগুড়ি ডালকোলা, এই লেখাটা যতবার দেখছি ততবার মনে হচ্ছে যেন অনেকটা এগিয়ে এসেছি, কিন্তু এখনও অনেকটা রাস্তা আমাদের যেতে হবে। আর বলতে বলতে চলে এলাম ফারাক্কা ব্যারেল। তবে এইবার আমাদের অনেকটা দেরি হয়ে গেছে, কারণ আমরা বেরিয়েছি অনেকটা দেরি করে। আগের বারে আমার যতদূর মনে আছে 2টো নাগাদ আমরা ক্রস করেছিলাম, বাট এবারে 4টে 4:30 বেজে গেছে অলমোস্ট। আর আমাদের নেক্সট টোল এসে গেছে ফারাক্কা রায়গঞ্জ টোল। তবে আজকে যে ওয়েদারটা আছে না, ওয়েদারটা খুব মেঘলা, মানে যেন মনে হচ্ছে সন্ধ্যাটা যেন খুব তাড়াতাড়ি নেমে আসবে। আর এই বাচ্চাগুলোকে দেখো কি কিউট, ওদেরকে একটুখানি হাই করে দিলাম। ওরা জাস্ট স্কুল থেকে ফিরছে, আমরা ভিডিও করছি, ওরা অনেকক্ষণ ধরে নোটিস করছে, ওরাও চাইছে যে ওদের সাথে একটুখানি কথা বলি, সো ওদেরকে একটুখানি হাই করে দিলাম যাওয়ার পথে। বাচ্চাগুলো সত্যি খুব কিউট ছিল। আর আমরা এখন আছি হচ্ছে রায়গঞ্জ ফারাক্কা হাইওয়েতে। আর অলমোস্ট দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে এসছে, মানে দিনের আলোর শেষ, এবার অন্ধকার নামবে। আর এবারেই চিন্তা। আর এই দেখো দেখো কি অবস্থা, দেখো রাস্তা কারা পার হচ্ছে এখন এরা রাস্তা ক্রস হচ্ছে, পুরো রাস্তায় গাড়ি দাঁড়িয়ে গেছে, আমরাও দাঁড়িয়ে গেছি। আর সন্ধ্যে নামছে, তাই ওরাও এখন বাড়ি ফেরার পথে। যাই হোক, যারা রাস্তায় আটকে ছিল তারা তো চলে গেল, আর আমরাও গাড়ি স্টার্ট দিয়ে দিলাম, আমরাও বেরিয়ে গেলাম। কিন্তু কুয়াশাটা দেখো শুধু, এখন এই বিকেলে কিন্তু কুয়াশায় পুরো রাস্তা ঢাকা। জানি না সন্ধ্যেবেলায় কীভাবে গাড়ি চালাবো। আর অনেকক্ষণ গাড়ি চালানোর পর আরেকটা টোল এসে গেল, সেটা হচ্ছে রায়গঞ্জ, ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে। আর এখানে কি ঠান্ডা, উফ বাপরে বাপ, হাত পুরো জমে যাচ্ছে। এবার একটু দাঁড়াতে হবে আর একটু চা খেতে হবে। এখন অলমোস্ট 6:45 বাজে না, ও 5:30 বাজে। আমি কোন দিকে ক্যামেরা ধরছি? 5:30 বাজে। আমরা এই জাস্ট এখানে এসে দাঁড়ালাম, একটু চা খাবো। এখনো আমাদের কত কিলোমিটার বাকি টোটাল শিলিগুড়ি? 200। এখনো 200 কিলোমিটারসের মতো বাকি, প্রায় ওই 10টাই বাজে। যত যাই চেষ্টা করে নিই না কেন, 10টার আগে আমরা পৌঁছাতে পারবো না। এর হাত পুরো জমে যায়নি? হাত কাজ করছে না সিরিয়াসলি, কি ঠান্ডা! আমি জানি না তোমরা কতটা বুঝতে পেরেছো। পুরো কুয়াশা, আমি তো দেখাচ্ছি, এই যে এক্স্যাক্টলি এই যে পুরো সাদা যে হয়ে আছে, পুরো কুয়াশা। এটা সামনের টুকুনি যতটা আলো লাগছে তার থেকেও ডাউন, অ্যান্ড পুরো কুয়াশা। সি চলো, এই সময় চাটা খুব দরকার, এখন চাটা খেয়ে নি। চা এসে গেছে, কাপে চা দিয়েছে, কাপে, ভারে না কাপে। কাপে চা দিয়ে দিয়েছে ম্যাডাম, এখানে চা খাবে বলে বসে আছে। ঠান্ডা, ভালো ঠান্ডা। ঠান্ডা মানে দুর্দান্ত ঠান্ডা, দুর্দান্ত ঠান্ডা পড়েছে।
মানে হাত ফাত আমি গ্লাভসটা ইচ্ছা করে খুলে রেখেছিলাম, হাত জমে গেছে পুরো রীতিমতন। একটা টার্গেট নিয়ে চালাচ্ছিলাম, ওই জন্য গ্লাভসটা পরে নিয়ে যাতে ঠান্ডা লাগে, ঠিক আছে। আলটিমেটলি এখনও 200 কিলোমিটার, আশা করছি পৌঁছে যাবো। চাপ নেই। পৌঁছাবো তো অবশ্যই, কটায় পৌঁছাবো হ্যাঁ, ওটাই সেটাই হচ্ছে হচ্ছে ব্যাপার। ব্যাপার। এখন চাটা এনজয় করে নি। মুখ থেকে ধোয়া বেরোচ্ছে। রেডি হয়ে গেছো? না হবো মানে আবার কি পরবে? এটা পরবো না এগুলো। ওই তো যাই হোক, আমি তো আবার এখানে পরেছি, কি বলে ওটাকে, রেনকোটের এই জিনিসটা পরে নিয়েছি। ভালো করেছি। এবার দেখো, এই যে লোয়ার পোর্শনটা পরে নিয়েছি কারণ আমার পায়েতে প্রচন্ড ঠান্ডা লাগছে। টোটাল কটা? 3টে প্যান্ট হলো? 3টে না, কেন বললাম সেটা হচ্ছে আমার ওপরটা তো অতটাও ঠান্ডা লাগছে না, বাট পাটায় প্রচন্ড ঠান্ডা লাগছে। আর এমনি তোমাদের যেমনটা বলছিলাম যে আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে, আমি জ্বর খেয়ে ওষুধ খেয়ে তারপরে জ্বর হয়েছে ওষুধ খেয়ে আমি এসেছি। এই দেখো অবস্থা, দেখো এটা দাগ না কাটলে বোঝা যাবে না, পুরো ভিজে চপচপ করছে জাস্ট এই কিছুক্ষণের মধ্যে। আর এখানে প্রচন্ড কুয়াশা, সেরকমই ঠান্ডা। যাই হোক, ওই জন্য আমি পরে নিলাম। এবার ভালো করে আমি মোড়াবো, কারণ আমার এখনো হাওয়া ঢুকছে আর আমার এমনি অলরেডি প্রচন্ড ঠান্ডা লেগেছে। এরপরে যদি কিছু বাড়াবাড়ি হয়, তাও ওষুধ অনেক নিয়ে এসেছি আমি, বাট স্টিল যতটা সেফটি থাকা যায় ওই জন্য যা যা ক্যারি করছিলাম সব তো ইউটিলাইজ করতে হবে না প্রিকশনের জন্য, তো সব কিছুই পরে নিচ্ছি। হ্যাঁ একদম। হ্যাঁ, চলো তুমি রেডি। এবার আমি হেলমেটটা পরে রেডি হয়ে এবার স্টার্ট করছি। আর মিডিলে খুব একটা দাঁড়াবো, বাট একবার কি দুবার হাঁটলি হয়তো। চলো আমি রেডি হয়ে বেরিয়ে দিই। চলো চা খেয়ে বেরিয়ে পড়লাম। আর এখনও অলমোস্ট এখান থেকে 200 কিলোমিটার বাকি গুগল ম্যাপ বলছে, কিন্তু রাস্তায় যা কুয়াশা জানি না কতক্ষণে ঢুকতে পারবো, কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে শিলিগুড়ি ঢুকতে হবে। রাস্তা আস্তে আস্তে কুয়াশায় ঢেকে যাচ্ছে, তাই ফগ লাইটটা জ্বালিয়ে নিলাম, না হলে গাড়ি চালানো খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। আর আগের বারে আমি ফগ লাইট না লাগিয়ে এসেছিলাম, বাট এইবারে আমি ফগ লাইট পুরো সেট আপ নিয়ে এসেছি, কারণ আগের বারে খুব বাজে এক্সপিরিয়েন্স ছিল। এই আরেকটা টোল চলে এলো, আরেকটা টোল ক্রস করছে, আর কিন্তু এখানে ঠান্ডা, মানে হাত যেন মানে ঠান্ডায় জমে যাচ্ছে পুরো। ডালখোলা মোড় ক্রস করার পর থেকে রাস্তার কন্ডিশন দেখো যেমন খারাপ তার তেমন কুয়াশা, মানে কিছু দেখা যাচ্ছে না রীতিমতন। মানে আমার ফগ লাইট না থাকলে মানে আমি হয়তো গাড়িই চালাতে পারতাম না। একটু ইয়ালো ফগ লাইট জ্বালিয়েছি, কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না। এমন রাস্তার কন্ডিশন, রাস্তায় একটা জনপ্রাণী নেই, যেন এটা কোনো ভুতুড়ে জায়গা লাগছে। আর তার মধ্যে রাস্তার কন্ডিশন ওই দেখো, মানে অবস্থা গাড়ি মানে চালানো দুষ্কর হয়ে গেছে। মানে আমাকে কতক্ষণ আমি শিলিগুড়ি ঢুকবো আর এই রাস্তা কভার হবে আমি জানি না। রাস্তাটা দেখে তোমরা বুঝতেই পারছো কি কুয়াশা আর এখানে কি ঠান্ডা, মানে যেন আর গাড়ি চালাতে পারছি না। মানে জাস্ট আর শিলিগুড়িটা পৌঁছে গেলে যেন মানে একটা শান্তির নিঃশ্বাস পাবো। 2000 years later. এখন টাইম হচ্ছে 12:30। আমরা এই জাস্ট হোটেলেতে চেক ইন করলাম, মানে ভেবেছিলাম 10টায় ঢুকবো, 12:30 বেজে গেল আমাদের ঢুকতে। এই বাইকে আস্তে আস্তে তোমরা দেখলে রাস্তার কন্ডিশন কি। এর মধ্যে আস্তে আস্তে আমি হোটেল বুকিং করেছি। হোটেল বুকিং করার সাথে দুটো হোটেলের সাথে আমি কন্টিনিউয়াসলি চ্যাটে কথা বলেছি, কারণ আমি ফোনে কথা বলতে পারছি না ওদের সাথে। কার কি রেট আছে, কি অ্যাভেলেবিলিটি কি রয়েছে, কীরকম রুম পাবো কি না পাবো, এইসব করেছি। আমি খাবার অর্ডার করেছি, কারণ আমরা এই 12:30 এখানে এসে পৌঁছে কোনো খাবারের দোকানই খোলা থাকতো না। জোম্যাটো থেকে আমি খাবার অর্ডার করলাম, আবার ভ্লগ। আমি পেছনে বসে এইসব করতে করতে মানে খুব হেকটিক গেছে সিরিয়াসলি। অ্যান্ড যখন ভেবেছি ঢুকবো 10টা, 1.5 ঘন্টা লেট। রাস্তার মানে লাস্টের কিছুটা রাস্তা পুরো ভুগিয়ে দিয়েছে। যাই হোক, মানে একদম টায়ার্ড, ওই জন্য অবস্থা, মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো। আজকের ব্লগটা আপাতত আমি এখানে এন্ড করছি, অ্যান্ড মর্নিং থেকে তারপরে ব্লগ স্টার্ট করছি, অ্যান্ড মর্নিংয়েই আমি ভালোভাবে এন্ড করবো এই ব্লগটা। এখন জাস্ট আজকের মতো গুড নাইট। তো গুড মর্নিং। আর কালকের তো মানে একটা অসাধারণ জার্নি ছিল রাত্রিবেলায়। মানে ওই বিহার রোড, আমি স্পেসিফিক্যালি মানে কলকাতা টু শিলিগুড়ির একটা কথা বলবো, ওই বিহার রোড, ওই রোডটার যে কি অবস্থা, মানে টোটাল ট্রিপ যদি তোমার 12 ঘন্টায় কমপ্লিট হয়ে যায় ডালখোলা অবধি, ডালখোলা থেকে শিলিগুড়ি আসতে বিহার রোড ধরে তোমার মোটামুটি 5 ঘন্টা 6 ঘন্টা সময় লাগবে।
মানে এত খারাপ অবস্থা। যাই হোক বেসিক্যালি হচ্ছে তোমরা কালকের ব্লগে অলরেডি দেখেছো রোডের কন্ডিশন কি, প্রচন্ড পরিমাণে খারাপ ছিল রোডের অবস্থা। অ্যান্ড আমাদের যেটা হয়েছে ফগ লাইটটা বাঁচিয়ে দিয়েছে, হ্যাঁ না? ফগ লাইট ছাড়া এই রাস্তায় মানে বাইক নিয়ে ট্রাভেল করা মানে মানে চার চাকা যেতে পারছে না, বিশাল বাজে। যাই হোক, তো চা দিয়ে অ্যান্ড ডিম টোস্ট দিয়ে শুরু করছি সকালবেলার গুড মর্নিংটা। তো কালকের ব্লগটা আজকে এখানেই এন্ড করে দিলাম। কলকাতা টু শিলিগুড়ি কমপ্লিট। হ্যাঁ, তো কলকাতা টু শিলিগুড়ি কমপ্লিট হয়ে গেল কালকে সিরিজে, তোমরা সব দেখে নিলে। আজকে কোথায় যাব, আজকে আমাদের সেকেন্ড ডে কোথায় যাব সেটা হচ্ছে নেক্সট ব্লগে তোমরা দেখতে হবে। রেডি হয়ে যখন বেরোবো সেখান থেকে স্টার্ট হবে। আপাতত আজকের ব্লগটা এখানে এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার এন্ড অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এন্ড পরপর কোথায় কি যাচ্ছে না যাচ্ছে ব্লগটা আসতেই থাকবে। আর তার আগেও যদি জানতে চাও তাহলে আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করে দিও, ওখানে আমরা ফটো পোস্ট করি। মোটামুটি অ্যাক্টিভ আছে। হ্যাঁ, ও নেই আমি আছি। যাই হোক, চলো টাটা বাই।